এই নামজারির আবেদন অনলাইনে করলেও বেশিরভাগকেই যেতে হচ্ছে ভূমি অফিসে। একই অবস্থা খতিয়ান তোলা ও ভূমি উন্নয়ন কর দেওয়ার ক্ষেত্রেও। তবে এইসব সেবা ডিজিটাল হয় হয়রানি ও দুর্নীতি আগের চেয়ে অনেক কমেছে। ভূমিমন্ত্রী ও সচিব বলছেন কিছু ক্ষেত্রে এখনও সমস্যা রয়েছে। আবেদন দ্রুত নিষ্পত্তিতে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সময় আরও নির্দিষ্ট করতে চায় মন্ত্রণালয়। আলমগীর স্বপনের রিপোর্ট। সোলাইমান কামরাঙ্গীর চরের ছাতা মসজিদ এলাকায় থাকেন। ই ফর্ম পূরণ করে জমির নামজারির কাগজপত্র জমা দিতে এসেছেন কাটাবনের ভূমি রাজস্ব অফিসে। ২৮ দিনের মধ্যে অনলাইনে তার অভিযোগ নিষ্পত্তি হবে বলে আশাবাদী সে। এই নামজারিতে একটু সুবিধা, আগের থেকে ঝামেলাটা অনেক কমে গেছে। যেমন এর আগে আমি আরেকটা জমির নামজারি করছিলাম আমাদের নিজস্ব, তো ওইটাতে অনেক ঝামেলা। এখানে দেখা গেছে বারবার আসতে হইতো, এখানে টাইপিং করতে হইতো, আবার বাইরে দৌড়াদৌড়ি করতে হইতো। শুধু রাজধানী ঢাকা নয়, সারা দেশেই ই আবেদন ছাড়া হচ্ছে না নামজারি। আমরা যদি এখন অনলাইনে নিতে চাই, যে কোনো মুহূর্তে আমরা এটা নিতে পারবো, কোনো দালালের খপ্পরে পড়বো না। আগে যে ঝামেলা ছিল ওই ঝামেলাগুলো এখন নাই, যে অফিসে বাসায় বসে আমি সব কিছু করতে পারতেছি। ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় ২২ লাখ নামজারির মামলা হয়। ২ বছর আগে ই নামজারি চালু হওয়ায় এক্ষেত্রে ঘুষের পাশাপাশি দ্রুত নিষ্পত্তির ফলে কমেছে হয়রানি। আগস্ট পর্যন্ত ৪৭,২৬,০০০ মামলা অনলাইনে দাখিল হলেও নিষ্পত্তি হয়েছে ৩৮,৩৯,০০০ মামলার। ইমিউটেশনে আপনি নিজেই আবেদন করতে পারেন, আপনার কিন্তু কোনো দালালের ধরার দরকার নেই। যেমন এখন ধরেন আপনার যদি একটা নামজারি খতিয়ানের দরকার হয়, রেকর্ড রুমে আবেদন করলে 3 দিনের মধ্যেই কিন্তু আপনাকে দিয়ে দিবে। যেহেতু আমাদের নামজারি পদ্ধতিটি আমরা অনলাইনে করছি, সুতরাং আমাদের নতুন রেকর্ড সৃজিত হচ্ছে শতভাগ অনলাইনে এবং ইমিউটেশনের মাধ্যমে। একইভাবে ভূমি উন্নয়ন করও ঘরে বসে দেয়া যাবে অনলাইনে। ৮ সেপ্টেম্বর এই কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনলাইন ভূমি উন্নয়ন কর, তবে কাগজপত্র আপলোড ও প্রযুক্তিভিত্তির কারণে ই নামজারি, ডিজিটাল রেকর্ড কিংবা ভূমি উন্নয়ন কর দিতে এখনও অনেকে ছুটছেন ভূমি অফিসে। অনেকে জানেন না ডিজিটাল সেবার তথ্য। নতুন প্রক্রিয়া খুব একটা জানি না, তাই এইখান থেকে সবকিছু করছি। আরও সহজ করে দিলে আমরা ই নামজারিটা আমরা নিজেরা করতে পারতাম। আমি অনলাইনে চেষ্টা করছিলাম, বলতে এটা হাতে হাতে দিতে। দেখা যাচ্ছে অনলাইনে আবেদন করছে আর ভোটার আইডি কার্ড দেয় নেই, দলিলের এক পাতা দিচ্ছে আর এক পাতা তফসিলের পাতা দেয় নেই। কোনো ত্রুটি পরিলক্ষিত হয় আমরা ওনাদেরকে মেসেজ করি। ভূমি মন্ত্রণালয় বলছে ভূমি খাত ডিজিটাইজড হওয়ার কারণে প্রথাগত নামজারি অর্ধেক কমে গেছে, বাড়ছে অনলাইনে খতিয়ান সংগ্রহ ও ভূমি উন্নয়ন কর দেওয়ার হারও। এখন মিউটেশন নিয়ে ওরকম নালিশ অভিযোগ কিন্তু আমি অর্ধেকের মতো কমে গেছে। এখানে আমি কিছু ইন্টেলিজেন্স দেব, কে কে পেন্ডিং রাখছে, আমি তখন তাকে একটা জবাবদিহিতার মধ্যে ওকে তখন জবাব দিতে হবে যে এই ২১ দিনের মধ্যে আমি কেন পারিনি, হি হ্যাভ টু এক্সপ্লেইন। আমি নিজে স্যাটিসফাইড না, এখনো কমপ্লেন আসছে, এখনো সমস্যা আসছে মাঠ পর্যায়ে। বাট আমি চাচ্ছি সিস্টেমটা ডেভেলপ হয়ে গেলে আমার এই কমপ্লেন আর আসবে না। আমার কারোর সাথে কথা বলারও দরকার নেই, কারোর সাথে ঝগড়া করারও দরকার নেই। আমি সিস্টেম ডেভেলপ করে সিস্টেম উইল ডিকটেট। ভূমি মন্ত্রণালয় আশা করে ডিজিটাল জরিপ, জোনিং ও অটোমেশন প্রকল্প বাস্তবায়ন হলে ভূমি খাতের সমস্যা অনেকটাই কমে যাবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।